এবং আমি শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আর ফ্যাসিবাদীও বলি না, ফ্যাসিবাদী বলার মধ্যে একটা সম্মান করা আছে। সম্মান কেন করা আছে? এটা একটা মতাদর্শ, এটা একটা পলিটিক্যাল ইডিওলজি। আপনি পছন্দ করতে না পারেন, এটা ভয়ঙ্কর, এটা বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল, কিন্তু ও ডাকাত না। পৃথিবীর সবচেয়ে বড় ডাকাত হিসাবে কি আপনি হিটলার বা মুসোলিনির নাম জানেন? শেখ হাসিনাকে আমি ফ্যাসিস্ট সর্বোচ্চ 2018 পর্যন্ত বলি। এরপর শেখ হাসিনা জাস্ট আর্টারলি একটা মাফিয়া হয়ে গেছে। বাংলাদেশ একটা মাফিয়া স্টেট ছিল, ওর কাজ হচ্ছে স্টেটের মেশিনারি ব্যবহার করে চুরি ডাকাতি করা, আর যে বাধা দিতে আসবে স্টেট মেশিনারি ব্যবহার করে তাকে ধ্বংস করা। এটা মাফিয়া রেজিম। আমরা কোনো একদিন বাংলাদেশের এই সময়টাকে টিপিক্যাল এক্সাম্পল অফ মাফিয়া রেজিম দেখব। ফ্যাসিবাদের কথা এখন উনি বলছেন, এখন আসলে এই জিনিসগুলো বাংলাদেশে এক্সিস্টেন্স আছে, এবং আমি অনেক ক্ষেত্রেই বরং দেখছি যে তাদের চর্চার মধ্যে আছে। একটা উদাহরণ দিই, আমার প্রকাশ্যে ইসলামী বা কোনো আবারও বলছি এটা আইডেন্টি, আমি বাঙালি রাজনীতি, বাঙালি জাতীয়তাবাদও পছন্দ করি, এটা আমার কলাম লেখা আছে। বাঙালি জাতীয়তাবাদ একটা এক ধরনের ফ্যাসিস্ট মেন্টালিটির ব্যাপার। কারণটা হচ্ছে আপনি যখন একটা জাতীয়তাবাদ তৈরি করেন, সংখ্যা কম হতে পারে, এই দেশে অন্য জাতিগোষ্ঠীর মানুষ আছে না, পাহাড়ি আছে, সমতলে আছে। আমি জন্মেছি বড় হচ্ছে রাঙামাটি জেলা, আমি চাকমা মারবাদের সাথে বেড়ে উঠেছি, আমি তোকে ছোটবেলা থেকে বেড়ে উঠেছি, তোকে বাঙালি। আপনার মতাদর্শের বাইরে গেলে আপনি সহ্য করছেন না, এটাই ফ্যাসিজম।